প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি বার্তা নিয়ে হাজির হয়েছে। অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে দুঃখ, হতাশা, অবহেলা আর ব্যর্থতার ভেতর দিয়ে যাচ্ছেন। মনে হয় যেন ভাগ্য আপনার বিপক্ষে দাঁড়িয়ে আছে, মানুষ আপনাকে বুঝতে চায় না, নিজের কাছেও নিজেকে দুর্বল লাগে। কিন্তু আজ আমি আপনাকে একটি শক্ত সত্য কথা বলতে এসেছি। এইভাবে চুপ থাকাই সবসময় দুর্বলতা নয়। অনেক সময় চুপ থাকা মানে নিজের ভেতরে এমন শক্তি তৈরি করা যা একদিন পৃথিবীকে চমকে দেয়। আপনি যদি আজ নিজেকে ছোট মনে করেন, যদি মনে হয় কেউ আপনাকে গুরুত্ব দেয় না, যদি মনে হয় আপনার স্বপ্নগুলোকে কেউ বিশ্বাস করে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা কথা বলবো এমন এক শক্তির কথা যা চিৎকার করে নয়, নীরবে তৈরি হয়। যে শক্তি একদিন এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে দাঁড়িয়ে আপনাকে আর কাউকে কিছু প্রমাণ করতে হয় না। দেখুন, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল সব সময় নিজের পরিকল্পনা, নিজের স্বপ্ন, নিজের কাজ নিয়ে বড় বড় কথা বলে। তারা সবাইকে জানায়, আমি এটা করব, ওটা করব, আমি একদিন বড় হব। আরেক দল মানুষ আছে যারা কিছুই বলে না, তারা শুধু চুপচাপ কাজ করে যায়। তারা কারো কাছে প্রতিশ্রুতি দেয় না, কারো সামনে বড়াই করে না, কিন্তু সময় এলে তারাই সবচেয়ে বড় প্রমাণ হয়ে বানায়। আজকের এই আলোচনার মূল কথা হলো, এইভাবে চুপ থাকুন, নিজেকে তৈরি করুন। কারণ যখন আপনি চুপ থাকেন, তখন আপনি অন্যের শব্দ থেকে মুক্ত থাকেন। আপনি অন্যের সমালোচনা, তুচ্ছতাচ্ছিল্য, নেতিবাচক কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখতে পারেন। চুপ থাকা মানে নিজের ভেতরের আওয়াজ শোনা। অনেক সময় আমরা এত বেশি মানুষের কথা শুনি যে নিজের ভেতরের কণ্ঠটাই হারিয়ে ফেলি। কে কি বলল, কে হাসল, কে সমালোচনা করল, এসব নিয়ে ভাবতে ভাবতে আমরা নিজের স্বপ্নকে ছোট করে ফেলি। কিন্তু আপনি যদি সত্যিই বড় কিছু করতে চান, তাহলে প্রথমেই আপনাকে শিখতে হবে চুপ থাকা। চুপ থাকা মানে নিজেকে গুটিয়ে নেওয়া নয়, চুপ থাকা মানে নিজের শক্তিকে জমিয়ে রাখা। যেমন নদী যখন গভীর হয় তখন তার শব্দ কমে যায়, অগভীর পানি বেশি শব্দ করে, গভীর পানি শান্ত থাকে। তেমনি যারা সত্যিকারের বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছে, তারা বেশি কথা বলে না, তারা কাজ করে। আপনি হয়তো এখন জীবনের এমন এক পর্যায়ে আছেন যেখানে মানুষ আপনাকে গুরুত্ব দেয় না, হয়তো আপনাকে কেউ অবহেলা করছে, হয়তো আপনার কাছের মানুষই আপনাকে বুঝতে পারছে না। কিন্তু মনে রাখবেন, এই সময়টাই আপনার সবচেয়ে মূল্যবান সময়। এই সময় যদি আপনি অভিযোগে নষ্ট করেন, তাহলে আপনি পিছিয়ে যাবেন। আর যদি এই সময়টাকে ব্যবহার করেন নিজেকে তৈরি করার জন্য, তাহলে একদিন আপনার এই নীরবতা হবে আপনার সবচেয়ে বড় শক্তি। অনেকেই চায় দ্রুত ফলাফল। তারা চায় আজ কাজ শুরু করলো, কাল সফল হবে। কিন্তু প্রকৃত সাফল্য কখনো হঠাৎ আসে না, এটি ধীরে ধীরে তৈরি হয়। যেমন একটি গাছ মাটির নিচে অনেক দিন ধরে শিকড় বিস্তার করে, তারপর একদিন মাটির ওপর মাথা তোলে। মানুষ তখন দেখে হঠাৎ এত বড় গাছ, কিন্তু তারা দেখে না কতদিন ধরে সে নীরবে নিজের ভিত্তি শক্ত করেছে। আপনাকেও ঠিক সেভাবেই তৈরি হতে হবে। আপনার আজকের কষ্ট, আজকের সংগ্রাম, আজকের একাকিত্ব সব কিছুই একদিন আপনার শক্তির ভিত্তি হবে। তাই এখন যদি কেউ আপনাকে অবহেলা করে, হাসে, তুচ্ছ করে, আপনি শুধু চুপ থাকুন, ভেতরে ভেতরে নিজেকে গড়ে তুলুন। এই পৃথিবীতে যারা বড় হয়েছে, তাদের জীবনের একটা সময় ছিল যখন কেউ তাদের বিশ্বাস করেনি, কেউ ভাবেনি তারা পারবে, কিন্তু তারা থেমে যায়নি। তারা কারো সাথে তর্কে সময় নষ্ট করেনি, তারা নিজের কাজে মন দিয়েছে। আপনি যদি আজ চুপচাপ নিজের দক্ষতা বাড়ান, প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করেন, তাহলে 1 বছর পর আপনি আর আগের মানুষ থাকবেন না। 5 বছর পর আপনি নিজেকেই চিনতে পারবেন না। চুপ থাকা মানে নিজের শক্তিকে অপচয় না করা। অনেক সময় আমরা রাগে, অভিমানে, তর্কে আমাদের শক্তি নষ্ট করি, কিন্তু আপনি যদি সেই শক্তিটা নিজের উন্নতিতে ব্যবহার করেন, তাহলে ফলাফল সম্পূর্ণ আলাদা হবে। ভাবুন তো, কেউ যদি আপনাকে অপমান করে আর আপনি সাথে সাথে জবাব দেন, তাহলে হয়তো মুহূর্তের জন্য আপনি স্বস্তি পাবেন। কিন্তু এতে কি আপনি বড় হলেন? না, বরং আপনি আপনার মূল্যবান সময় আর শক্তি নষ্ট করলেন। কিন্তু যদি আপনি চুপ থাকেন, অপমানকে জ্বালানি বানান আর নিজেকে আরও দক্ষ, আরও শক্তিশালী করে তোলেন, তাহলে একদিন আপনার অবস্থানই হবে আপনার জবাব। তখন আর আপনাকে কিছু বলতে হবে না, আপনার সাফল্যই কথা বলবে। জীবনের এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মনিয়ন্ত্রণ। আপনি কি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন? আপনি কি নিজের হতাশাকে শক্তিতে রূপান্তর করতে পারেন? আপনি কি একা থাকতে পারেন? যদি পারেন, তাহলে আপনি ইতিমধ্যেই অন্যদের থেকে এগিয়ে আছেন। কারণ সত্যিকারের শক্ত মানুষ সেই যে একা পথ চলতে পারে, যে একা স্বপ্ন দেখতে পারে, যে একা লড়াই করতে পারে। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, আমি অযথা তর্ক করব না, আমি নিজের পরিকল্পনা সবার সামনে বলবো না, আমি চুপচাপ নিজের লক্ষ্য নিয়ে কাজ করব। আপনার চারপাশে অনেক মানুষ থাকবে যারা বলবে, এটা তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, তোমার যোগ্যতা নেই।
কিন্তু তারা আপনার ভবিষ্যৎ জানে না, তারা আপনার ভেতরের শক্তি জানে না। আপনি জানেন আপনার স্বপ্ন কত বড়, আপনি জানেন আপনি কতটা কষ্ট সহ্য করেছেন। তাই অন্যের কথায় নিজের বিশ্বাস ভেঙে ফেলবেন না। মনে রাখবেন, যখন আপনি নীরবে প্রস্তুতি নেন, তখন আপনি মানসিকভাবে শক্ত হন, আপনি ধৈর্য শিখেন, আপনি স্থিরতা শিখেন। আর এই দুই জিনিস, ধৈর্য আর স্থিরতা, যে কারো জীবন বদলে দিতে পারে। আজ যারা আপনাকে অবহেলা করছে, একদিন তারাই আপনার সাফল্যের গল্প বলবে। আজ যারা আপনার পাশে নেই, একদিন তারাই আপনার কাছে আসতে চাইবে। কিন্তু সেই দিনের জন্যে আপনাকে আজ প্রস্তুত হতে হবে। আজকের নীরবতা, আজকের একাকিত্ব, আজকের কষ্ট, সব কিছুকে গ্রহণ করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই বড় হতে চাই? আমি কি সত্যিই জীবনে অন্যরকম কিছু করতে চাই? যদি চান, তাহলে আজ থেকেই শুরু করুন। প্রতিদিন 1 ঘন্টা নিজের উন্নতির জন্য দিন। নতুন কিছু শিখুন, বই পড়ুন, দক্ষতা বাড়ান, শরীরকে সুস্থ রাখুন, মনকে শক্ত রাখুন। আপনার চারপাশে হয়তো অনেক বিভ্রান্তি থাকবে। সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় সম্পর্ক, অযথা আড্ডা, এসব ধীরে ধীরে আপনার সময় চুরি করে। আর সময়ই আপনার সবচেয়ে বড় সম্পদ। যে ব্যক্তি সময়কে মূল্য দেয়, সময় তাকে মূল্য দেয়। আজ আপনি যদি নিজের সময়কে সম্মান করেন, নিজের লক্ষ্যে ফোকাস রাখেন, তাহলে সাফল্য আপনার কাছে আসবেই। মনে রাখবেন, সিংহ কখনো নিজের শক্তির ঘোষণা দেয় না, সে চুপচাপ থাকে। কিন্তু যখন সময় আসে, তখন তার উপস্থিতিই যথেষ্ট। আপনাকেও ঠিক সেভাবেই তৈরি হতে হবে, চুপচাপ, ধৈর্য ধরে, গভীরভাবে। আজকের এই প্রথম অংশে আমি শুধু একটি কথা আপনার মনে গেঁথে দিতে চাই। চুপ থাকা দুর্বলতা নয়, চুপ থাকা শক্তি, যদি সেই নীরবতার ভেতরে থাকে লক্ষ্য, পরিশ্রম আর আত্মবিশ্বাস। আপনি আজ যেখানে আছেন, সেটাই আপনার শেষ গন্তব্য নয়, এটা শুধু প্রস্তুতির সময়। তাই অভিযোগ নয়, প্রস্তুতি নিন। নিজেকে প্রতিজ্ঞা করুন, আমি আজ থেকে নিজেকে তৈরি করব। আমি আজ থেকে অপ্রয়োজনীয় শব্দ থেকে দূরে থাকব। আমি আজ থেকে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলব। কারণ একদিন যখন আপনি সত্যিই উচ্চতায় পৌঁছবেন, তখন মানুষ বলবে, সে হঠাৎ এত বড় হয়ে গেল কিভাবে? কিন্তু আপনি জানবেন, এটা হঠাৎ নয়, এটা ছিল বছরের পর বছর নীরবে নিজের উপর কাজ করার ফল। এই নীরব প্রস্তুতিই একদিন আপনার সবচেয়ে বড় বিজয় হয়ে উঠবে। পরের অংশে আমরা আরও গভীরভাবে আলোচনা করব কিভাবে এই নীরব শক্তিকে বাস্তবে রূপ দেবেন, কিভাবে প্রতিদিন নিজেকে বদলাবেন এবং কিভাবে জীবনের প্রতিটি অপমানকে সাফল্যের সিঁড়ি বানাবেন। এখন কথা হলো, কিভাবে এই নীরব শক্তিকে বাস্তবে রূপ দেবেন। প্রথমেই আপনাকে আপনার লক্ষ্য পরিষ্কার করতে হবে। আপনি কোথায় যেতে চান, কেমন মানুষ হতে চান, 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান, এসব প্রশ্নের উত্তর লিখে ফেলুন। লক্ষ্য অস্পষ্ট হলে পরিশ্রমও ছড়িয়ে যায়, কিন্তু লক্ষ্য পরিষ্কার হলে প্রতিটি দিন অর্থপূর্ণ হয়ে ওঠে। মনে রাখবেন, যে মানুষ নিজের গন্তব্য জানে না, তার জন্যে কোনো বাতাসই অনুকূল নয়। তাই চুপ থাকার পাশাপাশি নিজের ভিতরে একটি স্পষ্ট দিক নির্ধারণ করুন, যেন আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে ধীরে ধীরে সেই স্বপ্নের কাছাকাছি নিয়ে যায়। এরপর দরকার প্রতিদিনের শৃঙ্খলা। বড় সাফল্য হঠাৎ একদিনে আসে না, এটি তৈরি হয় ছোট ছোট অভ্যাস থেকে। আপনি প্রতিদিন কত সময় অপচয় করছেন, কত সময় নিজের উন্নতিতে দিচ্ছেন, এটা হিসাব করুন। যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা মনোযোগ দিয়ে নতুন কিছু শেখেন, 1 বছরে আপনি অন্য সবার থেকে অনেক এগিয়ে যাবেন। শৃঙ্খলা মানে নিজেকে জোর করা নয়, বরং নিজের ভবিষ্যতের প্রতি দায়িত্বশীল হওয়া। আজকের সামান্য নিয়মই আগামী দিনের বড় পরিবর্তনের ভিত্তি। চুপচাপ নিজেকে তৈরি করার আরেকটি বড় দিক হল দক্ষতা বৃদ্ধি। পৃথিবী কাউকে শুধু ভালো মানুষ হওয়ার জন্য পুরস্কৃত করে না, পৃথিবী পুরস্কৃত করে যোগ্যতাকে। আপনি যে ক্ষেত্রেই এগোতে চান, ব্যবসা, পড়াশোনা, অনলাইন কাজ, সৃজনশীলতা, সেখানে নিজেকে সেরা করার চেষ্টা করুন। অন্যদের সঙ্গে প্রতিযোগিতা নয়, গতকালের নিজের সঙ্গে প্রতিযোগিতা করুন। প্রতিদিন একটু ভালো হন, একটু উন্নত হন। এই ধারাবাহিক উন্নতি একদিন আপনাকে আলাদা পরিচয় দেবে। অনেক সময় আমরা অন্যের স্বীকৃতির জন্য কাজ করি। কেউ প্রশংসা করুক, কেউ বলুক তুমি ভালো করছো, এই প্রত্যাশা আমাদের দুর্বল করে। কিন্তু সত্যিকারের শক্তি আসে যখন আপনি নিজের চোখে নিজের অগ্রগতি দেখতে পান। আপনি যদি জানেন যে আপনি প্রতিদিন পরিশ্রম করছেন, তাহলে বাইরের করতালির বেকার হবে না, কারণ আত্মসম্মানই সবচেয়ে বড় প্রেরণা। নিজের কাছে সৎ থাকুন, নিজের অগ্রগতি নিজেই পরিমাপ করুন। জীবনের পথে বাধা আসবেই। কখনো আর্থিক সমস্যা, কখনো সম্পর্কের টানাপোড়েন, কখনো মানসিক ক্লান্তি, সব কিছু একসাথে এসে আপনাকে থামাতে চাইবে। কিন্তু এখানেই প্রমাণ হয় আপনি সত্যিই কতটা দৃঢ়।
আপনি কি সমস্যাকে অজুহাত বানাবেন নাকি সমস্যাকে শিক্ষা বানাবেন? মনে রাখবেন, প্রতিটি কষ্টের ভেতর একটি শিক্ষা লুকিয়ে থাকে। যে সেই শিক্ষাকে গ্রহণ করতে পারে সে আরও শক্ত হয়ে ওঠে। একাকিত্বকে ভয় পাবেন না। অনেক বড় মানুষ জীবনের একটা বড় সময় একা কাটিয়েছেন, কারণ একাকিত্ব আপনাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আপনি যখন একা থাকেন তখন নিজের দুর্বলতা, নিজের ভয়, নিজের স্বপ্ন সব কিছুর মুখোমুখি হন। এই সময়টা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার মানসিক শক্তি বহুগুণে বেড়ে যাবে। একা থাকা মানে একা হয়ে যাওয়া নয়, বরং নিজেকে গভীরভাবে জানা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। আমরা ফলাফল দ্রুত চাই, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটি বীজ বপনের পর তাকে সময় দিতে হয়, যত্ন দিতে হয়। তেমনি আপনার পরিশ্রমের ফলও সময় নিয়ে আসবে। মাঝপথে হাল ছেড়ে দিলে আপনি কখনো জানতে পারবেন না আপনি কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তাই ধৈর্য ধরুন, নিজের পথে অটল থাকুন। আপনার চারপাশে অনেক বিভ্রান্তি থাকবে। কেউ বলবে এই পথে যান, কেউ বলবে ওই পথে, কিন্তু সব পরামর্শ আপনার জন্য নয়। আপনাকে বুঝতে হবে কোনটা আপনার লক্ষ্য অনুযায়ী সঠিক। অপ্রয়োজনীয় তুলনা থেকে দূরে থাকুন। অন্য কেউ কত দ্রুত এগোচ্ছে সেটা দেখে হতাশ হবেন না। প্রত্যেকের যাত্রা আলাদা, সময় আলাদা, পরিস্থিতি আলাদা। নিজের গতিতে এগোনোই সবচেয়ে নিরাপদ পথ। নিজের শরীর ও মনকে অবহেলা করবেন না। আপনি যদি শারীরিকভাবে দুর্বল হন তাহলে মানসিক শক্তিও কমে যায়। নিয়মিত ব্যায়াম করুন, পর্যাপ্ত ঘুমান, সঠিক খাবার খান। সুস্থ শরীর আপনার আত্মবিশ্বাস বাড়াবে। পাশাপাশি মনকে ইতিবাচক রাখুন। নেতিবাচক চিন্তা ধীরে ধীরে আপনার সাহস কেড়ে নেয়। তাই প্রতিদিন নিজেকে ইতিবাচক কথা বলুন, আমি পারব, আমি এগোবো, আমি থামব না। অপমানকে শক্তিতে রূপান্তর করার অভ্যাস গড়ে তুলুন। কেউ যদি আপনাকে ছোট করে সেটাকে প্রমাণ করার চ্যালেঞ্জ হিসাবে নিন, কিন্তু মনে রাখবেন প্রমাণ কথায় নয়, কাজে দিতে হয়। আপনি যত বেশি উন্নতি করবেন তত কম কথা বলতে হবে। আপনার অবস্থানই আপনার উত্তর হয়ে দাঁড়াবে। ভুল করতে ভয় পাবেন না। যারা কাজ করে তারাই ভুল করে, কিন্তু ভুল থেকে শিক্ষা নিলে সেটাই অভিজ্ঞতা হয়ে যায়। একই ভুল বারবার না করা, এটাই বুদ্ধিমত্তা। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুনভাবে শুরু করার সুযোগ। যতবার পড়ে যাবেন ততবার উঠে দাঁড়ান, কারণ থেমে যাওয়াই আসল পরাজয়। নিজেকে প্রতিদিন একটু কঠিন পরিস্থিতির মুখোমুখি করুন। সহজ পথে হাঁটলে আপনি কখনো শক্ত হবেন না। কঠিন কাজ বেছে নিন, নতুন চ্যালেঞ্জ নিন। প্রথমে ভয় লাগবে, কিন্তু ধীরে ধীরে সেই ভয়ই আপনার আত্মবিশ্বাসে পরিণত হবে। মনে রাখবেন, সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়ের মাঝেও এগিয়ে যাওয়া। আপনার লক্ষ্য যদি বড় হয় তাহলে আপনার মানসিকতাও বড় হতে হবে। ছোট মানসিকতা নিয়ে বড় স্বপ্ন পূরণ করা যায় না। হিংসা, অহংকার, নেতিবাচকতা এসব ছেড়ে দিন। অন্যের সাফল্যে খুশি হতে শিখুন, কারণ ইতিবাচক মনই ইতিবাচক ফল আনে। সবচেয়ে বড় কথা, নিজের উপর বিশ্বাস রাখুন। পৃথিবীর কেউ যদি আপনাকে বিশ্বাস না করে তবুও নিজের উপর আস্থা হারাবেন না, কারণ আপনার ভেতরের শক্তি আপনি সবচেয়ে ভালো জানেন। আপনি যদি নিজের পাশে থাকেন তাহলে পুরো পৃথিবী বিপক্ষে থাকলেও আপনি এগোতে পারবেন। আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি নীরবে কাজ করব, ধারাবাহিকভাবে উন্নতি করব, ধৈর্য ধরব এবং কখনো হাল ছাড়ব না। আমার অপমান হবে আমার জ্বালানি, আমার একাকিত্ব হবে আমার শিক্ষক, আমার ব্যর্থতা হবে আমার অভিজ্ঞতা। এইভাবেই চুপচাপ তৈরি হয় আসল শক্তি। এইভাবেই গড়ে ওঠে এমন এক ব্যক্তিত্ব যাকে আর কেউ অবহেলা করতে পারে না। আপনি আজ যে সংগ্রাম করছেন সেটাই একদিন আপনার গৌরবের গল্প হবে। তাই থামবেন না, পিছিয়ে যাবেন না, অভিযোগ করবেন না। শুধু নিজের পথে স্থির থাকুন, কারণ নীরব প্রস্তুতি একদিন আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে আপনি গর্ব করে বলতে পারবেন, আমি নিজেকে তৈরি করেছি। চুপচাপ, ধীরে ধীরে, কিন্তু অটুট বিশ্বাস নিয়ে। এখন আমরা আরও গভীরে যাব, কারণ শুধু অনুপ্রেরণা শুনলেই পরিবর্তন আসে না। পরিবর্তন আসে সিদ্ধান্ত আর ধারাবাহিক কাজ থেকে। আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান তাহলে আজ থেকেই নিজের পরিবেশ বদলাতে শুরু করুন। যে পরিবেশে সবসময় নেতিবাচক কথা হয়, যেখানে স্বপ্নকে নিয়ে হাসাহাসি করা হয়, যেখানে সময় নষ্ট করাই অভ্যেস, সেই পরিবেশ থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে আনুন। মানুষ তার আশেপাশের 5 জন মানুষের মতো হয়ে যায়। তাই এমন মানুষের কাছে থাকুন যারা আপনাকে বড় হতে উৎসাহ দেয়, যারা আপনার সীমাবদ্ধতা নয়, আপনার সম্ভাবনা দেখে। আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ফোকাস। অনেকেই একসাথে 10টা কাজ শুরু করে কিন্তু শেষ করতে পারে না একটি কাজও, কারণ তাদের মন স্থির নয়। আপনি ঠিক করুন, এই মুহূর্তে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য কি, সেটাকে সামনে রেখে অন্য সব অপ্রয়োজনীয় কাজ বাদ দিন। মনে রাখবেন, না বলতে পারাও একটি শক্তি। সবকিছুতে হ্যাঁ বললে আপনি নিজের স্বপ্নকে না বলছেন। তাই অপ্রয়োজনীয় আড্ডা,
অপ্রয়োজনীয় বিতর্ক, অপ্রয়োজনীয় ব্যস্ততা এসব থেকে দূরে থাকুন। নিজেকে প্রতিদিন মূল্যায়ন করুন। রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি শিখলাম, আজ আমি কি উন্নতি করলাম। যদি উত্তর না পান তাহলে বুঝবেন দিনটি অপচয় হয়েছে, কিন্তু যদি ছোট একটি অগ্রগতিও দেখতে পান তাহলে সেটাই আপনার জয়ের শুরু। বড় সাফল্য ছোট ছোট জয়ের সমষ্টি। অভিযোগ করা বন্ধ করুন। অভিযোগ আপনাকে দুর্বল করে, অজুহাত আপনাকে পিছিয়ে দেয়। আপনি যদি সবসময় পরিস্থিতিকে দোষ দেন তাহলে কখনো নিজের শক্তিকে খুঁজে পাবেন না। মনে রাখবেন, একই পরিস্থিতিতে কেউ ভেঙে পড়ে, কেউ ইতিহাস গড়ে। পার্থক্যটা পরিস্থিতিতে নয়, মানসিকতায়। আপনার স্বপ্নকে গোপন রাখুন যতক্ষণ না তা বাস্তবে রূপ নিচ্ছে। সবাই আপনার সাফল্য দেখতে চাইবে না। কেউ কেউ আপনার পরিকল্পনা শুনে নিরুৎসাহিত করবে, কেউ সন্দেহ করবে, কেউ হাসবে। তাই কাজ করুন নীরবে, ফলাফল আসুক জোরে। যখন আপনি অর্জন করবেন তখন আর কাউকে বোঝাতে হবে না। জীবনে আত্মসম্মান খুব গুরুত্বপূর্ণ। কখনো নিজের মূল্য কমিয়ে কারো কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি নিজেকে সম্মান না করেন, কেউ আপনাকে সম্মান করবে না। নিজের সময়, নিজের পরিশ্রম, নিজের স্বপ্ন সবকিছুকে মূল্য দিন। মনে রাখবেন, ধৈর্য আর ধারাবাহিকতা এমন দুটি শক্তি যা আপনাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। হয়তো প্রথম বছরে খুব বেশি পরিবর্তন দেখবেন না, দ্বিতীয় বছরেও হয়তো খুব বড় সাফল্য আসবে না, কিন্তু যদি আপনি থামেন না, যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, তাহলে তৃতীয় বা চতুর্থ বছরে আপনার অবস্থান বদলে যাবে। আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নন, আপনি নিজেই। গতকালের আপনি যদি আজকের আপনার চেয়ে দুর্বল হন তাহলে আপনি জিতছেন, কিন্তু যদি একই জায়গায় আটকে থাকেন তাহলে ভাবার সময় এসেছে। নিজেকে চ্যালেঞ্জ করুন, নতুন দক্ষতা শিখুন, নতুন অভ্যেস গড়ে তুলুন। আপনার ভেতরে যে ভয় আছে সেটাকে চিনুন। ব্যর্থতার ভয়, মানুষের কথার ভয়, অজানার ভয় এসবই আপনাকে আটকে রাখে। কিন্তু মনে রাখবেন, ভয়ের ওপারেই রয়েছে আপনার বৃদ্ধি। আপনি যখন ভয়ের মুখোমুখি হন তখনই আপনি বদলাতে শুরু করেন। নিজের জীবনের দায়িত্ব নিন। কেউ এসে আপনাকে উদ্ধার করবে এই আশা ছেড়ে দিন। কেউ এসে আপনার স্বপ্ন পূরণ করে দেবে না, আপনাকেই করতে হবে। যখন আপনি নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নেন তখন অজুহাতের জায়গা থাকে না, তখন শুধু কাজ আর অগ্রগতি থাকে। অপমান, ব্যর্থতা, প্রত্যাখ্যান এসবকে মনে রাখুন, কিন্তু কষ্ট হিসাবে নয়, শক্তি হিসেবে। এগুলোই আপনাকে মনে করিয়ে দেবে কেন আপনাকে থামা যাবে না। যখনই দুর্বল লাগবে মনে করুন সেই দিনগুলোর কথা যখন আপনাকে কেউ বিশ্বাস করেনি। সেই অবহেলাই হোক আপনার জ্বালানি। স্মার্টভাবে কাজ করুন। শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়, সঠিক দিকেও পরিশ্রম করতে হবে। আপনার লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা করুন। বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন। প্রতিটি ধাপ সম্পন্ন করুন ধৈর্যের সাথে। এভাবেই অসম্ভব মনে হওয়া স্বপ্ন সম্ভব হয়ে যায়। নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন। সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য দেখে হতাশ হবেন না। আপনি জানেন না তারা কত বছর পরিশ্রম করেছে, কত কষ্ট পেরিয়েছে। আপনার পথ আলাদা, আপনার সময় আলাদা। নিজের যাত্রাকে সম্মান করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের চরিত্র গড়ে তোলা। দক্ষতা আপনাকে উপরে তুলতে পারে, কিন্তু চরিত্র আপনাকে সেখানে ধরে রাখে। সততা, দায়িত্ববোধ, সম্মান এই গুণগুলো ছাড়া সাফল্য টেকসই হয় না। তাই শুধু অর্থ বা খ্যাতির জন্য নয়, একজন শক্ত ও ভালো মানুষ হওয়ার জন্য কাজ করুন। আজ আপনি যদি চুপচাপ নিজেকে তৈরি করেন তাহলে একদিন আপনার উপস্থিতিই হবে প্রভাবশালী। তখন আপনাকে কারো সামনে প্রমাণ দিতে হবে না। আপনার কাজ, আপনার অর্জন, আপনার ব্যক্তিত্বই কথা বলবে। মনে রাখবেন, সিংহ কখনো ভিড়ের সাথে হাঁটে না। সে একাই হাঁটে, কিন্তু তার আত্মবিশ্বাসী তাকে রাজা বানায়। আপনাকেও ভিড় থেকে আলাদা হতে হবে। ভিড় সবসময় সহজ পথ বেছে নেয়, কিন্তু ইতিহাস তৈরি হয় কঠিন পথে হাঁটাদের দ্বারা। যখন আপনি একদিন সফল হবেন তখন মানুষ বলবে সে খুব ভাগ্যবান, কিন্তু আপনি জানবেন এটি ভাগ্য নয়, এটি বছরের পর বছর নীরব পরিশ্রম, আত্মনিয়ন্ত্রণ আর অটুট বিশ্বাসের ফল। এখন শেষের কথা বলি, প্রিয় দর্শক, জীবন খুব ছোট অভিযোগে নষ্ট করার জন্য। যারা আপনাকে অবহেলা করেছে তাদের প্রমাণ দেওয়ার জন্য নয়, নিজের স্বপ্ন পূরণের জন্য বাঁচুন। চুপ থাকুন, কিন্তু দুর্বল হয়ে নয়, প্রস্তুতি নিয়ে। একা থাকুন, কিন্তু ভেঙে পড়ে নয়, শক্ত হয়ে। ধীরে চলুন, কিন্তু থেমে নয়, নিরবিচ্ছিন্নভাবে। আজ থেকেই নিজেকে একটি প্রতিশ্রুতি দিন, আমি আর অযথা তর্কে জড়াবো না। আমি আমার সময় অপচয় করব না। আমি আমার স্বপ্নকে ছোট করব না। আমি নীরবে কাজ করব, ধারাবাহিকভাবে উন্নতি করব, আর একদিন এমন জায়গায় পৌঁছব যেখানে আমার সাফল্যই হবে আমার পরিচয়। মনে রাখবেন, পৃথিবী শব্দে নয়, ফলাফলে বিশ্বাস করে। তাই শব্দ কম, কাজ বেশি,
অভিযোগ কম, প্রস্তুতি বেশি, ভয় কম, সাহস বেশি। আপনার আজকের নীরবতা একদিন আপনার সবচেয়ে বড় গর্জন হয়ে উঠবে, আর সেদিন আপনি গর্ব করে বলতে পারবেন, আমি থামিনি, আমি হাল ছাড়িনি, আমি চুপচাপ নিজেকে তৈরি করেছি। যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজ থেকেই শুরু করুন। আপনার সময় এখনই। আপনার শক্তি আপনার ভেতরেই আছে। শুধু জাগিয়ে তুলুন, কাজে লাগান, আর নিজের জীবনের গল্প নিজেই লিখুন। জয় হোক আপনার অধ্যবসায়ের, জয় হোক আপনার নীরব শক্তির।